নারী জাতিকে, মাতৃজাতিকে, নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী একসাথে পড়ালেখা করার জন্য অনুমতি দিয়ে দিচ্ছি, মিছিল দিচ্ছি। ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। সবার জন্য শিক্ষা চাওয়া, এতে কোনো ক্ষতি নাই, কিন্তু সবাইকে একসাথে করে দিলে ক্ষতির কোনো শেষ নাই। সবার জন্য শিক্ষা চান, ইসলামী সীমারেখা ঠিক রেখে, আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া হুদুদ, আল্লাহর দেওয়া সীমারেখা ঠিক রেখে সবার জন্য শিক্ষা চান, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যদি সবাইকে এক করে দেন, নারী পুরুষ ভেদাভেদ নাই এ কথা বলে যদি ছেলে আর মেয়ে এক জায়গায় ঢুকায়া দেন, সব জায়গায় একই ফ্যাক্টরির মধ্যে নারী পুরুষ একসাথে ঢুকায়া দেন, একই কারখানার মধ্যে নারী পুরুষ একসাথে ঢুকায়া দেন, একই স্কুল কলেজ ভার্সিটির ভিতরে নারী পুরুষ একসাথে ঢুকায়া দেন, তাহলে সৃষ্টির সেরা জীব আদম সন্তান পাওয়া যাবে ডাস্টবিনে। পাওয়া যায় কি যায় না? তাহলে এই সবার মাকসাদ কি? আমাদের জীবন পরিবর্তন হতে হবে, আমাদের এই তাগুতি সিস্টেম পরিবর্তন করতে হবে। অন্যথায় কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলারিজম, লাভ নাই। আগেও মার খেয়েছি, এখনো মার খাবো। সারাদিন দেখি মার খাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে নাকি আমাদেরকে? আল্লাহ বলছেন ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মুমিনেরা আল্লাহর জন্য কখনো মার খাবে, কখনো মার দিবে। তো আমাদের 100 বছর ইতিহাসে তো আমরা মাইর দেওয়ার কোনো রাস্তা দেখি না, খালি খাই। আমরা বলি আবার শাপলা চত্বর হবে, তারা আমাদেরকে নিয়ে টিটকারি মারে, ইনসাল করে। শাপলা চত্বরে কি হবে? শাপলা চত্বরে তোমরা মাইর খেয়েছো, তাই কি কয় না? তাহলে শাপলা চত্বরে যদি আমাদের কাছে 1.5 হাত করে একটা বাঁশের গুড়ি থাকতো, শুধু তসবিহ আর জানামাজের পরিবর্তে যদি একটা 1.5 হাত করে কি থাকতো, বাঁশের গুড়ি, গজারি লাঠি, তাহলে দৃশ্য ভিন্ন হইতো। আজকে আমাদেরকে নিয়ে টিটকারি করার সুযোগ থাকতো না। বুঝেন, আল্লাহর দেওয়া পদ্ধতি, রসুলের দেওয়া সুন্নত বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের দেওয়া কুফরি শিরকি আদর্শ ধরলে এভাবেই সারা জিন্দেগি ইনসাল হতে থাকবেন। একের পর এক কথা বললে আপনাকে নিয়ে টিটকারি করবে। দেখেন না, বৈষম্য বিরোধী কারা মুক্তির আন্দোলন করতে গেছে, কি অন্যায় করছে? বলছে অন্যায়ভাবে নিরপরাধ ব্যক্তিকে 11 বছর, 15 বছর, 17 বছর ধরে রাখছেন, এদের কোনো অপরাধ নাই, আপনি বিভিন্ন দল করে ওদেরকে ছেড়ে দিচ্ছেন, যাবজ্জীবনের লোক ছেড়ে দিচ্ছেন, হ্যাঁ, ধর্ষক ছেড়ে দিচ্ছেন, হত্যাকারী ছেড়ে দিচ্ছেন, ফাঁসির আসামি বেকসুর খালাস পেয়ে যায়। কিন্তু ইসলামের পক্ষে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে লেখার কারণে সারা জিন্দেগি জেলে থেকে যাবে, এটা হতে পারে না। এটা বলতে গেছে, বাস সেখানে গিয়ে মারামারি শুরু করে দিছে। তো আগেও পুলিশরা জালেম ছিল, এখনো যদি পুলিশরা জালেম থাকে, কিসের স্বাধীন দেশ? স্বাধীন দেশ বলেন কে? স্বাধীন হতে হলে স্বাধীনতার পূর্বে আর পরে আসমান জমিন পার্থক্য থাকতে হবে। আমরা স্বাধীনতার আগেও মজলুম, স্বাধীনতার পরেও মজলুম, তাহলে এটাকে স্বাধীনতা বলে? আসলে এটা প্রকৃত স্বাধীনতা আমরা আগেও বলি নাই। প্রকৃত স্বাধীনতা সেদিন হবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। আজকে এই কারণেই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন নাই দেখেই ডাস্টবিনে আপনার সৃষ্টির সেরা আদম সন্তান পাওয়া যায়। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না দেখেই আজকে জাহাঙ্গীরনগরে 100টা ধর্ষণ করার পরে সেঞ্চুরি দিবস উদযাপন করে। বুঝলেন আপনারা কেন হয়? আজকে আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই দেখেই উগ্র হিন্দুত্ববাদীরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, মুসলিম মুক্ত ভারতের স্বপ্ন দেখে। উগ্র হিন্দুত্ববাদীরা, হিন্দু 2 প্রকার, যারা সাধারণ হিন্দু, যাদের সাথে আমরা আবহমান কাল থেকে একসাথে বসবাস করে আসতেছি, কোথাও কোনো দাঙ্গা লাগে না।
কিন্তু এখন নতুন করে উগ্র হিন্দুত্ববাদী বের হয়েছে, আরএসএস, হিন্দু মহাজোট, ইসকন। এরা আমাদের যে একটা সম্প্রীতির সমাজ ছিল এটাকে বিনষ্ট করে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ হিন্দুদেরকে খেপিয়ে তুলে যে কোনো সময়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত। তো এদের সাথে আমাদের কোন ধরনের, এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। রাষ্ট্রের প্রধান দায়িত্বশীলদের কর্তব্য হলো এদের পিছনে লোক লাগিয়ে রাখা, বিভিন্ন সংস্থার লোক এদের পিছনে থাকবে। এরা এই দেশের সম্প্রীতি সহ্য করতে পারে না, এই দেশের সম্প্রীতিকে নষ্ট করে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত। তো আপনি যদি আল্লাহর দেওয়া জীবন বিধানকে একমাত্র জীবন বিধান না মানেন, তাহলে আপনি আর আমি এভাবেই সারা জিন্দেগি গোলামীর শৃঙ্খলায় আবদ্ধ থেকে যেতে হবে। হ্যাঁ, কখনো দিল্লির দালালি করবেন, কখনো ওয়াশিংটনের দালালি করবেন, ঘুরে ফিরে দেখবেন যে আপনার ঈমান শেষ। দালালি যাকেই জারি করেন ঈমান থাকবে? থাকবে না। দালালি করতে হবে একমাত্র কার? আল্লাহর, আল্লাহ রসুলের। আল্লাহর যে বিধান, রসুল যেভাবে সেটাকে জমিনে প্রতিষ্ঠা করে গেছেন, তার ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মাধ্যমে যেভাবে ৯ লক্ষ বর্গ মাইলের ভিতরে আল্লাহ রসুল ইনসাফ, নিরাপত্তা, আমন আমান, সুকুন, শান্তি, একেবারে আদালত যেভাবে প্রতিষ্ঠা করেছেন, সেভাবে যদি আমরা প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের পদ্ধতি ওইটাই যেটা রসুল আমাদের জন্য দিয়ে গেছেন। আমাদের পদ্ধতি ওটাই যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জীবনে এক্সারসাইজ করেছেন। আমরা আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, তাদের আদর্শ দিয়ে, তাদের দেখানো পদ্ধতিতে কশ্চিনকালেও সফলতা খুঁজে পাবো। সফলতা খুঁজে পেতে হলে, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে, নিজের জীবনের নিরাপত্তা পেতে হলে, নিজের জীবনকে স্বাধীন হিসাবে উপভোগ করতে হলে, নিজের পরিবারকে যদি 100% নিরাপত্তার মধ্যে রাখতে হয়, একমাত্র পদ্ধতি খেলাফা আলা মিনহাজিন নবুয়া। আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, অন্য কারো আইন চলবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন চললে হিন্দুরাও তাদের আল্লাহ প্রদত্ত অধিকার পাবে, খ্রিস্টানরাও তাদের আল্লাহ প্রদত্ত অধিকার পাবে, কারণ তারাও এক স্রষ্টায় বিশ্বাসী। দেখেন, হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন, ইহুদিদেরকে জিজ্ঞেস করেন, এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা কয়জন? তো বলবে কয়জন? একজন। তো সৃষ্টিকর্তা একজন যদি হয়, স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, সৃষ্টিকর্তা যদি একজন হয়, তার দেওয়া জীবন বিধান কি 10টা হবে? মালিক কয়জন? একই এলাকায় চেয়ারম্যান একই সময়ে কয়জন হয়? একজন। একই স্কুলের মধ্যে হেডমাস্টার একই সময়ে কয়জন হয়? একজন। একই থানার মধ্যে এমপি একই সময়ে কয়জন হয়? একজন। তাহলে একই প্রতিষ্ঠানে একজন প্রধান হয়, একই সময়ে 2 জন হয় না। কেন? বলে একই প্রতিষ্ঠানে 2 জন প্রধান হলে এই প্রতিষ্ঠান টিকবে না। এই যে আজকের যে মাহফিল, এই মাহফিলে প্রধান পরিচালক কয়জন হবে? একজন। যদি 2 জন হয়, একজন বলবে এখন আমি জসিমউদ্দিন রহমানী সাহেবকে দিব, আরেকজন বলবে আমি গুনবীকে দিব, আরেকজন বলবে আমি কামরুল ইসলাম অলিপুরি সাহেবকে দিব। ঝগড়া লাগবে কি লাগবে না? কথা বলেন। একই প্রতিষ্ঠানে কখনো একাধিক প্রধান হতে পারে, হ্যাঁ সহযোগী হতে পারে, 10 জন, 5 জন, 20 জন। যেহেতু আমরা অস্বয়ং সম্পূর্ণ, আমরা পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ না। সামনে তাকাইলে পিছনে দেখি না, পিছনে তাকাইলে সামনে দেখি না, ডানে তাকাইলে বামে দেখি না, বামে তাকাইলে ডানে দেখি না, রাজবাড়িতে থাকলে ঢাকার খবর জানি না। এজন্যই তো আমরা হলাম মুখাপেক্ষী। কিন্তু যিনি সৃষ্টিকর্তা হবেন তিনি কি মুখাপেক্ষী হবেন? আল্লাহুস সামাদ। তার কোনো এমপির দরকার নাই, তার কোনো মন্ত্রীর দরকার নাই, তার কোনো চেয়ারম্যানের দরকার নাই, তার কোনো এলাকা ভিত্তিক পাতি নেতা পাতি নেত্রীর দরকার নাই। তিনি আল্লাহুস সামাদ, তিনি একাই অমুখাপেক্ষী। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু জানেন। ওয়া হুয়া সামিউন বাসীরুন আলিমুন, একই সময়ে সারা দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় প্রত্যেক কণা বালু লড়াচড়ার আওয়াজ শুনেন এবং দেখেন। সে বিষয়ে ওনার খবর আছে।
তাহলে আল্লাহ যিনি হবেন তিনি হবেন অস্বয়ং সম্পূর্ণ, তিনি হবেন স্বয়ং সম্পূর্ণ। আর যারা সৃষ্টি আমরা মাখলুক, আমরা হলাম অস্বয়ং সম্পূর্ণ। তাহলে আমরা অস্বয়ং সম্পূর্ণ ব্যক্তি হওয়ার কারণে আমাদের এক জায়গায় থাকলে আরেক জায়গায় আমরা খবর নিতে পারি না, এক জায়গায় থাকলে আরেক জায়গার আমরা দেখি না, সেখানে কি হচ্ছে আমরা জানি না। কেউ জানাইলে কোনো মারফতে মিডিয়ার মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক, তখন আমরা বলতে পারি। এখন প্রত্যেক প্রতিষ্ঠানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হবে একজন, এটা আমরা খুব বুঝি যে আমার 5 জন ছেলে মেয়ে, আমরা 2 জন স্বামী স্ত্রী, কয়জন হলাম? 7 জন। 7 জনের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি কয়জন হবে একই সময়ে? একজন। তো আল্লাহ বলতেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দা বান্দিরা, এই আসমান জমিন এবং উভয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি এবং পরিচালনার মধ্যেও যদি একাধিক খোদা থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদা বলতো বৃষ্টি হবে, আরেক খোদা বলতো রৌদ্র হবে, আরেক খোদা বলতো টর্নেডো হবে, আরেক খোদা বলতো অনির্দিষ্টকালের জন্য হরতাল হবে। তুমিও খোদা, আমিও খোদা, খোদায় খোদা মারামারি শুরু হবে কিনা? তাহলে একাধিক খোদা একই সময়, একাধিক খোদা হওয়া কিনা সম্ভব না। আকলের তাকাদা, বাস্তবতার তাকাদা, ইতিহাস দ্বারা প্রমাণিত একাধিক খোদা হওয়া কোনোভাবেই কিনা সম্ভব না, ঐশী বাণী দ্বারা প্রমাণিত। তাহলে খোদা স্রষ্টা মালিক একজন। আল্লাহ যদি একজন হয়, তার দেওয়া জীবন বিধান, প্রতিষ্ঠানের প্রধান একজন হলে এই প্রতিষ্ঠান 2 নিয়মে চলবে না 1 নিয়মে চলবে? 1 নিয়মে। তাহলে কুল কায়নাতের মালিক একজন, তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? একটা। সেটাই আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো কি?